ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে কচু আলু দিয়ে কই মাছের একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি কই মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি জিরে ও শুকনো লঙ্কা, নিয়েছি নুন আর হলুদ, তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা ও আদা বাটা, নিয়েছি কচু যেগুলো আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আলুটাকেও আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি খানিকটা জিরে আর ধনে, আর সব শেষে নিয়েছি কয়েকটা পাকা লঙ্কা। সবার প্রথমে আমি কচু আর আলুটাকে একটু ভাপ দিয়ে নেব, মানে সেদ্ধ করে নেব, আর শুকনো খোলায় জিরে ও ধনে একটু ভেজে নেব। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে নিয়েছি আমি। এবার জিরে আর ধনেটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার কমেই আছে। শুকনো খোলায় আমি জিরে আর ধনেটাকে নাড়াচাড়া করছি। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। এটা কিন্তু আপনারা সবসময় খুন্তি দিয়ে নাড়া, যখন কড়াইয়ে এই ভাজা মশলাটা করবেন আপনারা কিন্তু সবসময় খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা সুন্দর হালকা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর এই গরম কড়াইয়ের মধ্যে এই মশলাটাকে রেখে দেব। এরপরে মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পুরো ফাইন করে না, একটু দানা দানা করে মশলাটা করে নেব। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। আমি ব্যাচে ব্যাচে মাছগুলো ভেজে নেব। দেখুন মাছগুলো এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো তুলে বাদ বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। এবার মাছ ভাজার তেলের মধ্যেই সবার প্রথমে শুকনো লঙ্কা ও জিরেটা আমি ফোড়ন দিয়ে দিই। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা ও কাঁচা লঙ্কা বাটা অ্যাড করব। ফোড়নটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিই। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে যায়। আমার আদা আর কাঁচা লঙ্কাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ভাপিয়ে রাখা কচু আর আলুটা অ্যাড করে দেবো। কচু আর আলুটা দিয়েও আমি এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কচু আর আলুটা আদা আর কাঁচা লঙ্কা বাটার সঙ্গে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে রান্নায় প্রয়োজনীয় নুন আর হলুদটা অ্যাড করে দেব।
দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার এর মধ্যে যে জিরে আর ধনেটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটার বেশিরভাগটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেব, বাদ বাকিটা আমি সবার শেষে ইউজ করব। এই মশলাটা দিয়েও আমি মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি ঝোলের জন্য এর মধ্যে জল অ্যাড করব। দেখুন মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ঝোলের জন্য এর মধ্যে জল অ্যাড করে দেব। জলটার সঙ্গে মশলা বা কচু আলুটাকে আমি মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো, পাকা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে ঝোলটাকে কিছুক্ষণের জন্য ফুটতে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। মাছটা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এরপর মাছটা আমি যে পাত্রে ভেজে রেখেছিলাম, যে জুসটা ছিল, সেটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি মাছটা ঝোলের মধ্যে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্যে এটাকে ঢেকে দেব, যাতে মাছের মধ্যে ঝোলটা পুরো ঢুকে যায়। কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার ঝোলটা একদম ফুটে গেছে। আমি একটু চেক করে নেব। আলু কচু তো সেদ্ধই করা ছিল, একদম নরম হয়ে গেছে। এবার আমি সব শেষে যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আমার রান্নাটা প্রায় শেষ। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর বাদ বাকি যে ভাজা মশলাটা আমি সবার শেষে এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে ভাজা মশলার গন্ধটা এর মধ্যে খুব ভালো থাকে। এবার আমি মশলাটা মাছের ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখবো। তারপরে আমি সার্ভ করে দেবো। আমার কচু আলু দিয়ে কই মাছের ঝোল কিন্তু একদম রেডি। আমার কচু আলু দিয়ে কই মাছের ঝোল একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি? অবশ্যই আপনারা আমায় কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।